বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 13তম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে সাধারণ সদস্যদের জ্ঞাতার্থে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর 1266 এর 12তম ত্রিবার্ষিক সাধারণ সভা গত 7-10-2021 তারিখে অনুষ্ঠিত হয়। সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গত 26-11-2021 তারিখ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ নির্বাচনে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গত 4-12-2021 তারিখে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। আমরা দীর্ঘ প্রায় 3 বছর যাবৎ সুস্থ সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এমত অবস্থায় কিছু শ্রমিক নামধারী শহীদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার মানুষে অত্র সংগঠন ও বর্তমান কমিটির বিরুদ্ধে নানান প্রকার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর পত্র পত্রিকার মাধ্যমে অপপ্রচার করিতেছে, যাহা আদৌ সত্য নয় এবং অত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সহিত কোনো মিল নাই। প্রত্যেক কমিটির মেয়াদকালীন সময়ে শহীদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করায় প্রত্যেকবারই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এবং নেতৃবৃন্দ সাধারণ শ্রমিকের হাতে লাঞ্ছিত হয়। যাহা পত্রিকায় প্রকাশিত হয় তার কিছু স্থির চিত্র সংযুক্ত করা হইল। কাজেই এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি, অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবশ্যই অবগত আছেন সামনে পবিত্র রমজান ও পবিত্র ঈদ উল ফিতর আসছে। তারপরেও আমাদের গত সাধারণ সভার প্রতিশ্রুতি মোতাবেক আমরা অত্র সংগঠনের সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ 3 বছর পূর্ণ হওয়ার পূর্বেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং 12তম অর্থাৎ এর আগের নির্বাচন যেটা হয়েছে 12তম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমন্বয়ে গত 25-11-2024 তারিখ সোমবার সকাল 10 ঘটিকায় ইসলামপুর হরিগাড়ি অত্র ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সেন্টারে সম্মেলন কক্ষে ইউনিয়নের 13তম ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল নেতৃবর্গ ও প্রার্থীদের মতামতের ভিত্তিতে গত 30-11-24 তারিখ রোজ শনিবার অত্র ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 13তম ত্রিবার্ষিক সাধারণ সভা আগামী 18-4-2025 তারিখ রোজ শনিবার সকাল 10 ঘটিকায় বগুড়া কেন্দ্র বাস ট্রাক টার্মিনাল চত্বর ভবের বাজার 4 মাথায় অনুষ্ঠিত হবে, যাহা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করে দিচ্ছি। কাজেই সকল সাধারণ শ্রমিকগণকে কাহারও কোনো মিথ্যা কথায় কান না দিয়ে বা বিভ্রান্ত না হয়ে আগামী অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত হয়ে সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল শ্রমিকগণকে আন্তরিকভাবে অনুরোধ করছি। পরিশেষে আমাদের সাংবাদিক সম্মেলনের বিষয়টি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য শ্রমিকদের জ্ঞাতার্থে আপনাদের বহুল প্রচারিত পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি সৈয়দ কবির আহমেদ বিটু, সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আপনাদের প্রতিপক্ষ যারা এর আগে সাংবাদিক সম্মেলন করছে তাদের কিছু
অভিযোগ ছিল যে তাদের যে মৃত্যু বরণকারী যে শ্রমিকগুলো ছিল বিবাহ, তারপরে হচ্ছে বিভিন্ন অসুস্থ বয়স্ক ভাতার যে কল্যাণ তহবিল থেকে যে টাকাগুলো দেওয়া হয়, আপনাদের মানে নির্বাচিত যে কমিটি আছে আপনারা কি সেগুলো দিয়েছেন কি? বিষয় হচ্ছে যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন লিখিত ছিল 1,09,00,000 টাকা, ডকুমেন্ট আমার কাছে লিখিত। আগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত লিখিত 1,09,00,000 টাকা দেওয়া রেখেছে, তার ভিতরে মৃত্যুর টাকা এবং নানান টাকা আছে। এবং আমরা এই কমিটি নির্বাচিত হওয়ার পর এত অল্প এর মধ্যেও আমরা 1 বছর পূর্তি অনুষ্ঠানে বিগত কমিটির আমলে যত বিয়ের টাকা বাকি রেখে গিয়েছিল 100% টাকা আমরা শোধ করেছি। এই মুহূর্তে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কোনো একটা শ্রমিক বলতে পারবেন না যে তার কাবিননামা অফিসে জমা আছে। আর ওদের যে ক্লেম সেটা হচ্ছে গত 11-15 বছর দখল করা যে কর্মকর্তা ছিল, এই দখলওয়ালারা এই সমস্ত বাকি রেখে সেটার কথা তারা এর মধ্যে একটু উল্টে পাল্টে লেগছে, চাপাইছে। বাট আমার আমলে একটা কাবিননামা আমার অফিসে জমা নেই। মৃত্যুর দাবির টাকাও বাকি নেই। মৃত্যুর দাবির টাকা আমাদের কিছু বাকি আছে, ওদেরটা বাকি আছে, আমাদের কিছু বাকি আছে। বিকজ অফ দ্যাট যে আমরা যমুনা ইন্স্যুরেন্সের সঙ্গে বাংলাদেশের প্রথম বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন এগ্রিমেন্ট করি। আমরা ন্যাচারালি সংবিধান অনুযায়ী মৃত্যুর টাকা 30,000 দিই। আমরা যমুনা ইন্স্যুরেন্সের সাথে এগ্রিমেন্ট করার কারণে নর্মাল ডেট হইলে পরে 50,000 টাকার, অ্যাক্সিডেন্টাল ডেট হইলে 1 লক্ষ টাকার এগ্রিমেন্ট করছি। সেই এগ্রিমেন্টে করছি তাও কোথায়? ঢাকা প্রেস ক্লাবে, অর্থাৎ কেন্দ্রীয় প্রেস ক্লাবে বসে আমরা এগ্রিমেন্টে করছি, যেখানে চিফ গেস্ট ছিলেন GM সিরাজ সাহেব, বাংলাদেশ মাস্টার কমার্সের সাবেক প্রেসিডেন্ট, এবং এসআর ট্রাভেলসের মালিক, উনি ছিলেন প্রধান অতিথি, এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিগত দিনের তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক। অর্থাৎ সেই চেক আমরা যতগুলো পাইছি ইন্স্যুরেন্স থেকে, সেই চেকগুলো প্রদান করছি। বাকি চেকগুলো এখনো আসেনি, ওগুলো আমরা চেষ্টা করতেছি। ইন্স্যুরেন্স মানে আপনারা বোঝেন যত দ্রুত আনতে পারি আমরা দেবো। তাও যদি না হয় আমরা বিফোর সাধারণ সভা আমরা মোটামুটি 1 টাকা পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনার আমলে কতজন বাকি আছে? আটকে আছে কত? আরটাও 200 প্লাস হবে। 200 প্লাস মৃত্যুর দাবি। আগের পর্যায়ে আছে আগেরও এরকম আছে, প্রায় 250-এর মতো হবে। 250। লিখিত আছে আমাদের 235টা আছে আগে। সাধারণ সম্পাদক সাহেব আপনাদের সময় 200। আপনার কথা অনুযায়ী মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান যে এখন যে ফান্ডটা তহবিল, যেটা আপনি বললেন যে পূর্বের যে সাধারণ সম্পাদক ছিলেন উনি এটা মানে ঘাটতি আছে, লোন ঘাটতি আছে 1 কোটি কথা বললেন। 1,09,00,000 লিখিত লিখিত এটা ঘাটতি আছে। ছিল বললাম না, লিখিতটা বললাম। তার মানে কি মোটর শ্রমিক ইউনিয়নের এটা কি এখন আপনি লস প্রজেক্ট হয়ে আছে এই সংগঠনে? না লসে আছে না, লস বলতে হচ্ছে প্রিভিয়াস যে গ্রেড শোধ করছে আমরা, মানে গ্রেড টাকা বাকি রেখে গেছিল, সাধারণ সভার টাকা বাকি রেখে গেছিল, নির্বাচনের টাকা বাকি রেখে গেছিল, যেটা আমরা এই পরিশোধ করছি।